হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতোই আমি সাজ্জাদ আছি, সাজ্জাদ টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন কিভাবে আপনারা আপনাদের স্মার্টফোনটি নিরাপদ রাখতে পারেন, অর্থাৎ আপনাদের শখের স্মার্টফোনটি কিভাবে আপনারা নিরাপদ রাখতে পারেন। আপনারা হয়তো অনেকেই জানেন না যে আপনাদের ফোনে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যেমন আপনার বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে রয়েছে আপনার হার্মফুল কিছু অ্যাপস, অথবা রয়েছে বিভিন্ন ধরনের কোনো সফটওয়্যার, যেমন যা আমি এখন বর্তমানে আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, প্রথম সমস্যাটির জন্য আপনাদেরকে চেক করতে হবে, আপনাদের এর জন্য চলে যেতে হবে আপনাদের ফোনের যে কল বাটন, এই যে কল বাটনটা দেখতে পাচ্ছেন, এই কল বাটনের উপরে। তো ভিউয়ার্স, আমি আমার ফোনের কল বাটনের উপর চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে কল বাটনে আসার পর এই যে এই অপশনটার মধ্যে, অর্থাৎ ডায়াল প্যাডের যে অপশনটা, এই ডায়াল প্যাডের অপশনে একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, ডায়াল প্যাডের অপশনে ক্লিক করার পর আপনারা এখানে টাইপ করবেন *#667# এই কোডটি ডায়াল করার পর আপনারা এই যে কল বাটন দেখতে পাচ্ছেন, এই কল বাটনের উপর একটা ক্লিক করে দিবেন, তারপর একটা সিম সিলেক্ট করে দিবেন। তো ভিউয়ার্স, সিম সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা দেখাচ্ছে কল ফরওয়ার্ডিং, এখানে লেখা আসছে ভয়েস নট ফরওয়ার্ড, ডাটা নট ফরওয়ার্ড, ফ্যাক্স নট ফরওয়ার্ড, SMS নট ফরওয়ার্ড, সাইন নট ফরওয়ার্ড, SI নট ফরওয়ার্ড, পকেট নট ফরওয়ার্ড, প্যাড নট ফরওয়ার্ড, অর্থাৎ আমার সবগুলোই নট ফরওয়ার্ড আছে। এখানে যদি আপনাদের কলটি ফরওয়ার্ড থাকে তাহলে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন না, যেমন আপনাদের একজনের মূল্যবান কল আপনারা যে নাম্বারে ফরওয়ার্ড করা থাকবে সেই নাম্বারে চলে যেতে পারে, অর্থাৎ এটাকে বলা হয় সংক্ষেপে কল ডাইভার্ট। যদি আপনাদের ফোনে কল ডাইভার্ট অপশনটা অ্যাক্টিভ থাকে তাহলে আপনারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। এছাড়া আপনার জরুরি কলগুলো অন্য মানুষের কাছে চলে যেতে পারে, এতে আপনি বিশেষ এক ধরনের হয়রানির সম্মুখীন হতে। তো ভিউয়ার্স, আপনাদের ফোনে যদি কল ডাইভার্ট বা ফরওয়ার্ড যেটাই থাকুক না কেন সেটা যদি ধরা পড়ে তাহলে আপনারা কিভাবে সেটা ডিঅ্যাক্টিভ করবেন। তো ভিউয়ার্সের জন্য আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের ফোনের যে সেটিংস, সেই সেটিংস অপশনে। তো আমি আমার ফোনের যে সেটিংস অপশন, সেই সেটিংসে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আসার পরে দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংসে একটা ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, সেটিংসে ক্লিক করার পর আপনাদের এই যে এখানে সার্চ করতে হবে, সার্চ সেটিং, যে এখানে লিখতে হবে সেটিং। তো সেটিং লেখার পর, সেটিংয়ে আসার পর এখানে লিখতে হবে কল ফরওয়ার্ড, CALL কল FORWARD কল ফরওয়ার্ড লিখে সার্চ করলে আপনারা কল ফরওয়ার্ডের যে অপশনটা আছে, অর্থাৎ কল ডাইভার্টের সেই অপশনটা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা সব ক্যান্সেল করে দিবেন। তো এক এক ফোনের এক এক সেটিং থাকার কারণে আমি এখান থেকে দেখাতে পারছি না, তো আমি আপনাদেরকে অন্য জায়গা থেকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এইখানে আসার পরে যে কল বাটন, এই কল বাটনের উপর একটা ট্যাপ করে দিলাম। আমার যেহেতু নোকিয়া মোবাইল সেহেতু আমি অন্য একভাবে দেখাচ্ছি। তো কল ট্যাপ করার পরে যে দেখতে পাচ্ছেন 3 ডট অপশন, সেই 3 ডট অপশনে একটা ক্লিক করে দিতে হবে, তারপর চলে যেতে হবে সেটিংসে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কলিং অ্যাকাউন্ট, এই কলিং অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো তারপর চলে যেতে হবে আপনাদের যে সিমের মধ্যে কল ফরওয়ার্ডিং অপশনটা চালু রয়েছে সেই সিমের ভিতরে। তো সিমের ভিতরে থাকার কারণে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমার কল ফরওয়ার্ডিং অপশনটা এখানে চলে আসছে। তো এটার উপর আমি একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভয়েস কল ফরওয়ার্ডিং, এখানে একটা চাপ দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার সব কিছুই অফ রয়েছে, শুধু এই যে এখানে একটা অন করা রয়েছে হোয়েন আনঅ্যাভেলেবল, অর্থাৎ আমার ফোনটি যখন বন্ধ থাকবে তখন কিন্তু আমার কলটা অন্য জায়গায় চলে যাবে। তো এই যে এই নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই যে ভিউয়ার্স, এই নাম্বারটার মধ্যে কিন্তু আমার কল ফরওয়ার্ডিংটা চালু করা রয়েছে। তো আপনাদেরও কিন্তু এরকম চালু করা থাকবে। তো যদি আপনারা চালু করা থাকে তাহলে এখানে চাপ দেওয়ার পর আপনারা নাম্বারটা সুন্দর করে কেটে দিবেন।
তো ভিউয়ার্স নাম্বারটা কেটে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আপডেট নামের যে অপশনটা, এই আপডেটের উপর একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স আপডেটের উপর ক্লিক করে দিলে দেখতে পারবেন এখান থেকে আপনারা অপশনটা হাইড হয়ে গেছে। তার মানে আপনাদের কোনো অপশন আর চালু নেই, অর্থাৎ ফোনের ডাইভার্ট অপশনটা আর নেই, চলে গিয়েছে ফোন থেকে। ভিউয়ার্স এইভাবেই আপনারা আপনাদের ফোনের যে 1 নম্বর সমস্যা অর্থাৎ কল ফরওয়ার্ডিং, এই ফরওয়ার্ডিং সমস্যাটা দূর করতে পারেন। এখন আমরা চলে যাব আমাদের 2 নম্বরের যে সমস্যাটা প্লে স্টোরে হতে পারেন। তো ভিউয়ার্স দ্বিতীয় পদ্ধতিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স দ্বিতীয় পদ্ধতিটি দেখানোর জন্য আপনাদেরকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। তো ভিউয়ার্স আমি আমার ফোনের গুগল প্লে স্টোরটা যে দেখতে পাচ্ছেন, এই যে গুগল প্লে স্টোরের ভিতরে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে প্লে স্টোরের যে লোগোটা রয়েছে, এই প্লে স্টোরের লোগোটার উপর একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্লে প্রোটেক্ট, এই যে অপশনটা রয়েছে প্লে প্রোটেক্ট, এই প্লে প্রোটেক্টের উপর একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স প্লে প্রোটেক্টের উপর ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন যে এখানে লেখা আছে নো হার্মফুল অ্যাপস, অর্থাৎ আমার ফোনে কোনো ক্ষতিকারক অ্যাপস নেই। তো আমি আপনাদের দেখানোর সাথে দ্বিতীয়বার আরেকটু স্ক্যান করে নিচ্ছি। আপনারা এখানে আসার পরে যে স্ক্যান লেখা দেখতে পাচ্ছেন, তো ভিউয়ার্স এই স্ক্যান লেখার উপর একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স স্ক্যানের উপর ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনারা যেহেতু আমার কোনো ক্ষতিকারক অ্যাপস নেই সেহেতু নো হার্মফুল অ্যাপস ফাউন্ড লেখা আসছে। তো আপনাদের যদি এখানে ইনস্টলের মধ্যে কোনো হার্মফুল অ্যাপস থাকে তাহলে এখানে অবশ্যই সেটা শো করবে। অর্থাৎ হার্মফুল অ্যাপস বলতে যে অ্যাপসগুলো প্লে স্টোরে পূর্বে আপলোড ছিল কিন্তু প্লে স্টোরে বর্তমানে নেই, অর্থাৎ প্লে স্টোর ধরতে পেরেছে যে এই অ্যাপসগুলো সমস্যা, অর্থাৎ আপনাদের ফোনের যে ডাটাগুলো সেই ডাটাগুলো নিয়ে অন্যত্র যে কোনো এক জায়গায় ডাটাগুলো চুরি করে পাচার করে ফেলে।